সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ছাড়া আর কারোর সাথে আলোচনায় বসতে রাজি নন আন্দোলনকারীরা। এই পুলিশ আমি দেখতে চাইছিলাম না, আমি সংস্কারের জন্য পুলিশ চাইছিলাম। কোনো ঠিক নাই, কোনো ঠিক নাই। পুলিশ নির্বিচারে পুলিশ জুলাই থেকে আগস্ট পর্যন্ত লাগাতার দেশে আন্দোলন, কোনোভাবে পরীক্ষা নিচ্ছে না, কিন্তু আমাদের বয়স তো থেমে যাচ্ছে না, থেমে থাকতেছে না। সরকারি চাকরিজীবী হিসেবে, একটা কর্মকর্তা হিসেবে আমাদের প্রতি তো তাদের দায়বদ্ধতা আছে। তারা এখানে আসতে সমস্যা কোথায়? তারা এখানে এসে আমাদের সাথে কথা বলুক। 5 তারিখের প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর শিরোনাম এবং ছোটো ভিডিও ক্লিপসগুলো দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। চাকরির বয়স 35 করার জন্য ডক্টর ইউনূসের বাসা ঘেরাও করলো ছাত্ররা। যতক্ষণ না 35 বছর চাকরি বয়স করা না হয় ততক্ষণ ডক্টর ইউনূসের বাসা থেকে যাবে না, এমনটা দাবি করছে। এবং সরাসরি ডক্টর ইউনূসের সাথে কথা বলে তারা চাকরির বয়স 35 করার জন্য সবাই আন্দোলন মিছিল করতেছে। আসুন আমরা সেই বিস্তারিত ভিডিওটা দেখে আসি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা বিস্তারিত দেখে আসি। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ছাড়া আর কারোর সাথে আলোচনায় বসতে রাজি নন আন্দোলনকারীরা। কর্ম কমিশনের সাথে আলোচনায় বসার প্রস্তাব নাকচ করে দিয়ে কথা জানান তারা। বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এই ঘটনায় 2 জন আহত হন। বেলা 1টার দিকে এই ঘটনা ঘটে। এই সময় কয়েক দফা তাদের উপর টিয়ার শেল ছোড়ে পুলিশ। তা আগে সকালে শাহবাগে সমাবেশ করেন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসার সামনে এসে অবস্থান নেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হলেও কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই দাবি আদায়ে এই সমাবেশের ডাক দিয়েছেন তারা। আন্দোলনকারীদের উপর এমন হামলার নিন্দা জানান তারা। উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা একটা সুষ্ঠু সমাধান দিব, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু সমাধান দেয় না, যার কারণে আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। এখনো পর্যন্ত আমরা কোনো ভাইবা দিতে পারছি না, কারণ জুলাই থেকে আগস্ট পর্যন্ত লাগাতার দেশে আন্দোলন, কোনোভাবে পরীক্ষা নিচ্ছে না, কিন্তু আমাদের বয়স তো থেমে যাচ্ছে না, থেমে থাকতেছে না। সরকারি চাকরিজীবী হিসেবে, একটা কর্মকর্তা হিসেবে আমাদের প্রতি তো তাদের দায়বদ্ধতা আছে। তারা এখানে আসতে সমস্যা কোথায়? তারা এখানে এসে আমাদের সাথে কথা বলুক। 5 তারিখের পরেও এই পুলিশ আমি দেখতে চাইছিলাম না, আমি সংস্কারের জন্য পুলিশ চাইছিলাম। কোনো ঠিক নাই, কোনো ঠিক নাই। পুলিশ নির্বিচারে পুলিশ টিয়ার শেল চাললো কেন? দর্শক
পেয়েছেন, আমার সুরের আওয়াজ পেয়েছে। আমি বলতে চাচ্ছি আরেকটা গুলি আমাদের গায়ে আসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন। চাকরির বয়স 35 করলে ভালো হবে নাকি খারাপ হবে, এটি আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে, আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।